নমস্কার বন্ধুরা, আমার নাম প্রদীপ বর্মন আর আপনারা দেখছেন জেবিজি গাইডলাইন্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে আপনারা কিভাবে অনলাইনে ভোটার কার্ডের জন্য আবেদন করবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুনুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ভোটার কার্ডের ফর্ম ফিল আপ করার জন্য আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং টাইপ করবেন ভোটার পোর্টাল। তারপর বন্ধুরা আপনারা এন্টার মারবেন। তারপর আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে যে প্রথম লিঙ্ক শো করছে, আপনারা এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি অথবা ভোটার নাম্বার, তারপরে পাসওয়ার্ড চাইছে লগ ইন করার জন্য। তো বন্ধুরা, আপনারা যদি পাসওয়ার্ড ক্রিয়েট করে থাকেন তো লগ ইন করবেন অথবা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুটো অপশন শো করছে, আপনারা ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। চলুন বন্ধুরা, আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, আপনারা এই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনাদের মোবাইলে একটি ওটিপি গিয়েছে, আপনারা সেই ওটিপিটা এখানে ফিল করে দেবেন। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ভেরিফাই, আপনারা ভেরিফাই করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন। তারপরে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা নিজেদের ইচ্ছে মতো পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। চলুন বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেই। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যাথের দিয়েছে, আপনারা এটা সলভ করে এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনারা এখানে যে ছোট্ট বক্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনারা এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, ওয়েলকাম টু দ্য ভোটার পোর্টাল, আপনারা ক্লিক করবেন। আপনারা এখানে যে ক্যান্ডিডেটের ভোটার কার্ডের ফর্ম ফিল আপ করছেন তার নাম দিয়ে দিবেন, তার সারনেম দিয়ে দিবেন। সারনেম দেওয়ার পর আপনারা স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, পুরুষ না মহিলা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা সাবমিট অপশন শো করছে, আপনারা এই যে সাবমিট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপরে বন্ধুরা আপনাদের কাছে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে চলে আসবে। আপনারা এই যে অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশনে ক্লিক করবেন নতুন ভোটার কার্ডের ফর্ম ফিল আপের জন্য। চলুন বন্ধুরা, আমি ক্লিক করলাম। তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন লেট স্টার্ট, আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে আপনাদের কাছে শো করবে আর ইউ অ্যাপ্লাইং ফর দ্য ভোটার আইডি ফার্স্ট টাইম, আপনি কি প্রথমবারের জন্য ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন? যদি হ্যাঁ তো ইয়েস করবেন, আর না হলে আপনি নো করবেন। তারপরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আর ইউ সিটিজেন অফ ইন্ডিয়ান, আপনি কি ভারতীয় নাগরিক? আপনি অবশ্যই ইয়েস করবেন। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন, আপনাদের যেটা হবে আপনারা সিলেক্ট করে নেবেন। আপনাদের ডিস্ট্রিক্ট যেটা হবে আপনারা সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপরে অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবেন আপনাদের। তারপরে আপনারা পুনরায় সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার ডেট অফ বার্থ ডিটেলস ফিল করবেন, আপনার প্লেস অফ বার্থটা এখানে টাইপ করবেন। তারপরে বন্ধুরা আপনারা পুনরায় আপনাদের স্টেটটা সিলেক্ট করবেন। তারপরে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, আপনাদের যেটা ডিস্ট্রিক্ট পড়বে আপনারা এখান থেকে চুজ করে নেবেন। আপনারা এখানে আপনার ডেট অফ বার্থটা ফিল করে দেবেন, প্রথমে সাল, তারপরে মাস, তারপরে ডেট। তারপরে বন্ধুরা এখানে অবশ্যই আপনারা আধার কার্ড সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর বন্ধুরা এখানে আপনি আপনার ডকুমেন্টসটা আপলোড করবেন, অর্থাৎ আপনি আপনার আধার কার্ডটা আপলোড করে নেবেন। তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার ইওর পার্সোনাল পিকচার, আপনারা এখানে নিজের ফটোটা আপলোড করে দেবেন।
বন্ধুরা আপনারা একটু পড়ে নেবেন, ফটো আপলোড করার আগে আপনারা একটু দেখে নেবেন যে ফটোটা 200 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং জেপিজি ফরম্যাটে। চলুন বন্ধুরা আমি ফটোটা আপলোড করে নিলাম। তারপরে বন্ধুরা আপনারা এন্টার ইওর সারনেমটা বসিয়ে দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা ইয়েস আই হ্যাভ আধার, এখানে ক্লিক করে আধার নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নো ডিসেবিলিটিতে রাইট দেওয়া আছে। আপনি যদি ডিসেবিলিটি হয়ে থাকেন তো এখানে আনচেক করে করবেন, এবং আপনি যদি ডিসেবিলিটি না হয়ে থাকেন চিহ্ন থাকতে দেবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এন্টার ফ্যামিলি মেম্বার ডিটেলস, আপনাদের ফ্যামিলি মেম্বারের ডিটেলস এখানে দিতে হবে। বন্ধুরা আপনারা চেষ্টা করবেন ফাদার অথবা মাদারের ডিটেলস দেওয়ার। তারপরে আপনি সিলেক্ট করবেন যে আপনি যে ডকুমেন্টস দিলেন সেটা ফাদার না মাদারের। তারপরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এন্টার ইওর কারেন্ট অ্যাড্রেস, আপনি আপনার কারেন্ট যে অ্যাড্রেস সেটা এখানে ফিল করে দেবেন। চলুন বন্ধুরা আমি আমার অ্যাড্রেসটা ফিল করে নেই। তারপরে আপনি আপনার তহসিলটা এখানে সিলেক্ট করে নেবেন। আপনি আপনার এরিয়া টাইপ সিলেক্ট করবেন, তারপরে আপনি পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন সিলেক্ট ইওর অ্যাড্রেস প্রুফ, আপনারা পুনরায় আধার সিলেক্ট করবেন এবং আধার কার্ডটা আপলোড করে দেবেন। তারপরে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সাইন আর ইয়ার, এখানে আপনারা ইয়ারে আপনাদের জন্ম সালটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে মাসটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা নিচে আসবেন, এখানে প্লেসে আপনারা ভিলেজের নাম দিয়ে দেবেন। তারপরে আপনারা আপনাদের ফুল নেম দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। আপনাদের সামনে প্রিভিউ অপশানে শো করবে ফুল পেজটা, আপনারা সব কিছু দেখে নেবেন। আপনাদের যদি কোথাও ভুল হয়ে থাকে তো আপনারা এডিট অপশানে ক্লিক করে ঠিক করে নেবেন, আর যদি সব কিছু আপনার ঠিক থাকে তাহলে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। কংগ্রাচুলেশন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনাদের ভোটার কার্ডের আবেদন সম্পূর্ণ হয়েছে। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই নাম্বারটা আপনারা নোট করে রেখে দেবেন পরবর্তীকালে স্ট্যাটাস চেক করার জন্য। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধু।